আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে। নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য পৃথিবীতে কেউ আসেনি। সকলের তরে সকলে আমরা, প্রত্যেককে আমরা পরের তরে। এই আলো জ্বলছে, পাখা ঘুরছে, এই দুনিয়াবি নানান জিনিস আমরা ব্যবহার করছি। দেখুন তো, এগুলো কেউ না কেউ এই পরিষেবাটা আমাকে দিচ্ছে। তাহলে আমি প্রতি মুহূর্তে কারো না কারোর পরিষেবার দ্বারা তুষ্ট হচ্ছি, পুষ্ট হচ্ছি। আর একমাত্র মুমিনের কাছেই তো আছে কোরআন, দিন, ইসলাম। সেইটার দ্বারা অন্য মানুষকে, আমার মাথার উপরে যে ছাউনিটা এঁকে দিল, তার কাছে আমি দিনের একটা কথা বললাম না। আমাকে বসবাসের জন্য যে মানুষটা নিরন্তর ঘর বানালো, তার ঘর আগুনে তৈরি হয়ে যাচ্ছে আমার চোখের সামনে। আমি একবার তাকে পরামর্শ দিলাম না যে ভাই, এত সুন্দর সুন্দর ঘর বানাচ্ছ, একটা ঘর তো আমাদের শেষকালে হবে, সেখানে যেতে হবে, সেই ঘরটা কেমন হবে? নিজের জন্য, অপরের জন্য চেষ্টা করলাম না? তাহলে প্রতি মুহূর্তে অসংখ্য মানুষের নানান পরিষেবা নিয়ে আমরা বেঁচে আছি। আমাদের পরিষেবা আমরা মানুষকে দিতে না পারাটা কোনো ভালো মানুষের কাজ নয়। প্রতি মুহূর্তে এটা যেন যাপন করি হৃদয়ের মধ্যে, যে আপনারে লয়ে বিব্রত রহিতে কেউ আসেনি পৃথিবীতে। আমরা প্রত্যেকের তরে প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামষ্টিকভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। নিরন্তর আমরা ভালো কথা, ভালো কাজ, ভালো আদেশ, ভালো নির্দেশ মানুষের কাছে পরিবেশন করব। ভালো মানুষ হওয়ার জন্য একটি অপরিহার্য বৈশিষ্ট্য, ইয়ামুরুনা বিল মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহর অনেক প্রশংসা, শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে আজকের এই সান্ধ্য মজলিসে বসার, কিছু দিনই কথা আলোচনার সুযোগ করে দিয়েছেন। আন্তরিকভাবে আমরা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যার রেখে যাওয়া সুন্নাহর প্রতি, যার প্রদর্শিত পথের ওপর গভীর ভালোবাসা রেখে আমরা এখানে আসতে, বসতে, আলোচনা শুনতে অনুপ্রাণিত হয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সংক্ষিপ্ত পরিসরে একটি বিষয় নিয়ে গুটি কয়েক কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মানুষ হিসাবে আমাদের একটি কাঙ্ক্ষিত গন্তব্য হচ্ছে জান্নাত। আর সেই জান্নাতটা খুব ভালো জায়গা। কেমন ভালো? তুলনাহীন ভালো, যার কোনো তুলনা পৃথিবীতে কোনো কিছু দিয়ে আমরা করে উঠতে পারি না। এমন সর্বোচ্চ ভালো স্থানে যাওয়ার জন্য স্বাভাবিক একটা রীতি, স্বাভাবিক একটা গুণ স্বভাবগতভাবে আমাদের মনে ভেসে ওঠে, সেটি হচ্ছে ভালো মানুষ হওয়া। এমনিতে আমাদের জাগতিক জীবনে কোনো জিনিসকে আমরা যখন রাখি, ভালো জিনিসগুলো ভালো জায়গাতে রাখি। টাকা পয়সা, সোনাদানা, সেগুলো এক জায়গাতে রাখি। খড়কুটো, আবর্জনা, সেগুলি আরেকটি জায়গাতে রাখি। আবর্জনা রাখার, ময়লা রাখার আর মূল্যবান সম্পদ, সোনামণি মাণিক্য রাখার জায়গা এক নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অনুপম জান্নাতকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, এত ভালো, পরিচ্ছন্ন, পবিত্র, সৌগন্ধে, সৌকর্যে, সৌন্দর্যে ছড়াছড়ি, এরকম জায়গাতে যেতে পারবে সেই সব মানুষ যারা সত্যিকারের অর্থে ভালো মানুষ। ভালো এই শব্দটার প্রতি মানুষের একটা দুর্নিবার আকর্ষণ আছে, আমরা নিজেরাই উপলব্ধি করতে পারি। যে কোনো জিনিস খুঁজতে গেলে আমরা ভালো জিনিস খুঁজি। বসতে গেলে ভালো চেয়ার খুঁজি, শুতে গেলে ভালো বিছানা খুঁজি, ভালো জামাই খুঁজি, ভালো বৌমা খুঁজি, ভালো আত্মীয় খুঁজি, ভালো সম্পর্ক, ভালো বন্ধু। 5 টাকা দামের এক ভাঁড় চা খেতে যাওয়ার জন্য ভালো চা কোথা পাওয়া যায় খুঁজি আমরা। এগুলো মানুষের স্বাভাবিক একটা প্রবৃত্তি।
কারণ তার উৎস হচ্ছে অত্যন্ত ভালো জায়গা থেকে সে এসছে। মানুষ নামের এই প্রজাতি, মানুষ নামের এই সৃষ্টি এই নানা রকমের দূষণে আবর্জনায় পরিপূর্ণ জায়গা থেকে তার উৎস নয়। মানুষের প্রথম মানুষ, আমাদের এই পৃথিবীর প্রথম বাসিন্দা নাগরিক, আমাদের বাপ আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম খুব ভালো জায়গায় সেই জান্নাত থেকে পৃথিবীতে এসছেন। সেজন্য মানুষের ভালোর প্রতি একটা স্বাভাবিক টান আছে। সব জিনিসই মানুষ খুঁজতে চায় ভালো, এটা তেমনি স্বাভাবিক একটা প্রবৃত্তিও তৈরি হয়ে গেছে। আর একটা এত কিছু ভালো চাই, আমরা ভালো হতে চাই, ভালো পেতে চাই, ভালো জিনিস চাই, ভালো সম্পদ চাই। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে পার্থিব জগতের নানান প্রলোভনে প্রতারিত হয়ে আমরা ভালো হতে চাই না। এটি মানব জাতির মনুষ্য জীবনের একটা বিচ্যুতি। আমি চাইছি সব জিনিস ভালো পেতে, কেন আমি নিজে ভালো হতে চাইব না? যেখানে কাঙ্ক্ষিত গন্তব্য সেই জান্নাতে যাওয়ার জন্য ভালো মানুষ হওয়া অপরিহার্য। আজকের সংক্ষিপ্ত পরিসরে ভালো মানুষ কে কে বলবেন? যিনি মানুষের স্রষ্টা তিনি বলবেন। আমি আপনি আমার আপনার ব্যক্তিগত সীমিত জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে ভালো মানুষের বিচার এটি সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর সেই শ্রেষ্ঠ জান্নাতে আবার যাতে মানুষ ফিরে যেতে পারে, ভালো মানুষ হয়ে যেতে পারে, তার জন্য ভালো মানুষের গুণাবলী, ভালো মানুষের বৈশিষ্ট্য, ভালো মানুষ কারা, তার বিবিধ বিবরণ তার কিতাব পবিত্র কোরআনুল কারিমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নায় ছড়িয়ে রেখেছেন। আজকের সংক্ষিপ্ত পরিসরে ভালো মানুষের 5টি সাধারণ বৈশিষ্ট্য ভালো হওয়ার জন্য আমরা অর্জন করব, শিখব। দ্বিতীয়, শুধু ভালো মানুষ হলে নয়, ভালো মানুষ চিনব কী করে, অন্যকে দূরের কথা নিজেকে চিনব কী করে যে আমি সত্যি ভালো হলাম কি না, তার জন্য 2টি বৈশিষ্ট্য। তাহলে ভালো মানুষ হওয়ার জন্য 5টি গুণ, ভালো মানুষ চেনার জন্য 2টি সাধারণ বৈশিষ্ট্য, আর ভালো মানুষ হলাম মোটামুটি চিনতেও পারলাম যে হ্যাঁ এটা ভালো, ভালো মানুষ থাকতে পারলাম তো শেষ পর্যন্ত, তার জন্য গুটি কয়েক বৈশিষ্ট্য। এই দিয়ে আজকের এই সান্ধ্য সমাবেশ শেষ করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, ভালোবেসে আমাদেরকে কথা শেখাচ্ছেন। 5টি গুণের কথা তিনি উল্লেখ করছেন। কি? ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত ওয়া উলাইকা মিনাস সালিহিন। এরা হচ্ছে ভালো লোক। একটা, ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ইয়ামুরুনা বিল মারুফ ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত। 5টি ইনশাআল্লাহ তাআলা আজিজ আমাদের অভ্যাসে নিয়ে আসবো। প্রথম, আল্লাহর উপরে ঈমান এনেছে যারা। দ্বিতীয়, আখিরাতকে যারা পরিপূর্ণ গভীর প্রত্যয় নিয়ে যারা বিশ্বাস করেছে। তৃতীয়, ইয়ামুরুনা বিল মারুফ, নিরন্তর যারা কল্যাণের দিকে মানুষকে আহ্বান করেছে, আদেশ দিয়েছে ভালো কাজের। 4 নম্বর, মন্দ, অশালীন, আপত্তিকর, মুনকার এ সমস্ত জিনিস থেকে মানুষকে নিষেধাজ্ঞা জারি করেছে। আর 5, মহৎ কাজে, নেকির কাজে, কল্যাণের কাজে যারা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে, অগ্রগামী হয়েছে, আগে যেতে চেয়েছে। 5টি করে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করছেন ইউমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান এনেছে। আমরা আলোচনা করলাম আজকেও দীর্ঘ বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে ঈমান নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। আজকে একটি সংক্ষিপ্ত কথা বলি। ঈমানের বিপরীত হচ্ছে কুফর। ঈমানের সঙ্গে কুফরের চিরকালের সংঘাত
এই পৃথিবীতে সংগঠিত হয়েছে অনেকগুলি বিষয় নিয়ে। তার মধ্যে একটি বিষয় হচ্ছে কুফরের একটা শক্তিশালী কথা হচ্ছে বস্তুবাদ বা জড়বাদ, আর ইমানের শক্তিশালী ভিত্তি হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য বিষয়সমূহের ওপর ইমান। যা দেখিনি হৃদয়ে লালন করেছি, ইমানের সম্পর্ক হৃদয়ের সঙ্গে। যা চোখে দেখিনি হৃদয় দিয়ে উপলব্ধি করেছি, হৃদয়ে তাকে লালন করেছি, তার উপর পরিপূর্ণ আস্থা। আর এর বিপরীতে শয়তান মানুষকে ইমান থেকে ভ্রষ্টতার জন্য নিয়ে গেছে, বস্তুবাদী তৈরি করেছে, জড়বাদী তৈরি করেছে, নাস্তিক তৈরি করেছে, কুফরের বিস্তার ঘটিয়েছে। তার মূল অস্ত্রটা কি? যা দেখছি তাই শেষ কথা, যা আমি চোখে দেখছি সেটাই শেষ কথা, যা আমাকে দেখানো হচ্ছে এটাই চূড়ান্ত, যা আমার চোখের সামনে সংগঠিত হচ্ছে এটাই আসল। আর ইমানের শেষ কথা কি? ইমানের শেষ কথা হচ্ছে তার সম্পূর্ণ উল্টো। আমি চোখে যেটা দেখছি এটাই চূড়ান্ত নয়, আমি যা কিছু আমাকে দেখানো হচ্ছে এটাই শেষ কথা নয়, আমার হৃদয়ে যেটা লালন করেছি এটাই শেষ কথা। আমার হৃদয়ে যেটা আমি উপলব্ধি করেছি, ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য বিষয়সমূহের ওপর আমি স্বীকৃতি দিয়েছি, তাকে হৃদয় দিয়ে আমি ভালোবেসেছি, বিশ্বাস স্থাপন করেছি, এটাই শেষ। তাহলে আমরা যখন আল্লাহর উপরে ঈমান আনবো, রাসূলের উপরে বা অন্যান্য বিষয়সমূহের উপরে ঈমানের যে বিষয়গুলি রয়েছে, একটা সাদা সাপটা সরল সহজ কথা মনে রাখবো যে এই কুফরের, এই বস্তুবাদীর, এই জড়বাদীর এই তত্ত্ব থেকে আমাকে সম্পূর্ণ মুক্ত হতে হবে। এর নাপাকি, এর অপরিচ্ছন্নতা থেকে আমাকে সম্পূর্ণ পরিশুদ্ধ হতে হবে। তবে প্রকৃত অর্থে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে ঈমান বিল গায়বের উপরে আস্থাশীল হতে পারবো, ঈমান বিল গায়বের উপরে আমরা মজবুত হতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে স্পষ্ট করেছেন, ফামা ইয়াকফুর বিত-তাগুত, যারা এই সমস্ত তাগুতি চিন্তাভাবনাগুলোকে, তাগুতকে যারা অস্বীকার করে, অগ্রাহ্য করে, তাগুতের বড় রকমের অধুনা পৃথিবীতে নয়, চিরকালই এই তত্ত্বকে তারা ব্যবহার করেছে যে তোমাকে যেটা দেখানো হচ্ছে এটাই সত্য। কি দেখানো হচ্ছে? বহু কিছু। সুদ খেলে তোমার অর্থনৈতিক সমৃদ্ধি ঘটবে, মহিলাদেরকে বাড়ি থেকে বের করতে পারলে তোমার নারীদের প্রকৃত স্বাধীনতা সেখানে সংরক্ষিত হবে, ঘুষ হোক, সুদ হোক, জাহিলিয়াত হোক, নানা রকমের অপকর্ম করে সম্পদ জমা করতে পারলে তুমি দীর্ঘদিন সুখে থাকবে, এগুলো আমাদেরকে দেখানো হয়। শয়তান যায়্যানা লাহুমুশ শায়তান আমালাহুম, তাদের নানান কর্মকাণ্ডগুলিকে শোভিত করে দেখায়। আর যুগে যুগে যারা কুফরের প্রবক্তা, তারাও মানুষের কাছে কিছু কাণ্ডকর্ম ঘটিয়ে দিয়ে মানুষকে দেখিয়েছে, এই দেখো এইটাই শেষ কথা। ইমানদারেরা যারা প্রকৃত ঈমান এনেছে, ভালো মানুষ হওয়ার যে অপরিহার্য গুণ, তারা তার প্রতিবাদ করেছেন। আর তারা তার বিরোধিতা করে শিখিয়েছেন যে চোখে যেটা দেখছি এটা সত্য নয়। কেউ বলছে মেরে দেবে, কেউ বলছে কেটে দেবে, কেউ বলছে দেশ থেকে বহিষ্কার করবে, কেউ বলছে এই ধরনের জীবনযাপন না করলে তোমার অর্থনৈতিক সমৃদ্ধ হবে না, তোমার জীবন সুরক্ষিত হবে না। এই পার্থিব জীবনের নানা রকমের প্রলোভিত জিনিসগুলোর সম্মুখে নিয়ে এসে কি করেছে? তাকে কুফরের দিকে ঠেলে দিয়েছে। নবী রাসূলুল্লাহ কি করেছে দেখেন, যা চোখে দেখছি সত্য নয়, সাংঘাতিক কথা। আমার মনে যেটা রেখেছি এটাই সত্য। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর এক মহান নবী, দুজন নবীকে বিশেষভাবে, পাঁচজন নবীকে উলুলে আজম, দৃঢ় প্রতিজ্ঞ নবীর আওতায় নিয়ে এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাদের মধ্যে দুজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একজন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। সেই জন্য ঈমানের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে তাদের অকাট্য ভাবভঙ্গি সারা পৃথিবীর মানুষের হৃদয়ে জাগ্রত রেখেছেন আল্লাহ। আমরা সলাতে সেই নবীর নাম উচ্চারণ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মানুষ যেন তৌহিদকে স্বীকার করে, তৌহিদকে স্মরণ করতে পারে বারবার, তৌহিদি ভূমিকাটা মানুষের চোখের সামনে যেন ভেসে ওঠে। তো ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে গেলেন, গিয়ে বললেন, রবের পরিচয় দিলেন। রবকে, আল্লাহকে, যিনি জীবন দেন, যিনি মৃত্যু দেন। আর নমরুদ কি দেখালো? নমরুদ দেখালো আমি তো হত্যা করি যাকে ইচ্ছা, আর যাকে ইচ্ছা আমি তাকে বাঁচিয়ে দিই।
তাহলে জীবন মৃত্যুর মালিক হচ্ছে আমি। ইমানের সঙ্গে বস্তুবাদের, ইমানের সঙ্গে কুফরের, ইমানের সঙ্গে জড়বাদের সংঘাত হচ্ছে এইখানে। আমাদের চোখের সামনে যেগুলো দেখানো হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখানো হলো কি, যে দেখো আমি কোনো ইচ্ছা করলে কোনো লোককে আমি হত্যা করতে পারি, আমি রাজা, আমি সম্রাট, আমি শাসক, আর যাকে ইচ্ছা আমি বাঁচিয়ে দিতে পারি, রেখে দিতে পারি। তাহলে জীবন মৃত্যুর মালিক আমি। ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাস করেননি। এটা হচ্ছে ইমানের দাবি। তিনি বলেছিলেন যে সূর্য পূর্ব থেকে পশ্চিমে যায়, আপনি পশ্চিম থেকে পূর্বে দিকে নিয়ে আসুন। মানে ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটাকে মানেননি, এই কথাটা অস্বীকার করেছিলেন এবং বুঝিয়েছিলেন যে চোখে তুমি যেটা দেখাচ্ছ এটা সত্য নয়, আমার হৃদয়ে যেটা আমি লালিত করেছি সেটাই সত্য। অনেক উপমা কোরআন সুন্নাতে আল্লাহ রেখেছেন। মুসা আলাইহিস সালাম সামনে কি দেখলেন? সমুদ্র, পিছনে দেখলেন ফেরাউনের বাহিনী। মুসা আলাইহিস সালামের সঙ্গী যারা ছিলেন তারাও বলেছিলেন ইন্নালা মুদরাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, সমুদ্র পার হতে পারবো না, পিছনে ফেরাউনের বাহিনী এসে গেছে, তাহলে কি করব, ধরা পড়ে যাচ্ছি। মুসা কি বলেছিলেন? মুসা আলাইহিস সালাম বলছেন কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রব্বি সাইহাদিন, আমার রব আমার সঙ্গে আছে, তিনি এখনই আমাকে রাস্তা দেখাবেন। চোখে যেটা দেখাচ্ছে সমুদ্রের স্রোত, চোখে যেটা দেখছি পিছনে ফেরাউনের বাহিনী, এটি শেষ কথা নয়, এটি চূড়ান্ত নয়, আমার হৃদয়ে যেটা আমি দেখেছি এটাই চূড়ান্ত। এই দীপ্ত দৃঢ়তা ইমানের একটি বড় জায়গা। আমরা সাধারণভাবে বুঝব যে আমরা চোখে বহু কিছু জিনিস আমরা দেখব এবং আমাদেরকে শয়তান বিভিন্নভাবে সেগুলোকে দেখাবে। আমাকে যা দেখানো হচ্ছে অথবা আমি যা দেখছি এটিই চূড়ান্ত নয়, এটি বস্তুবাদের সংজ্ঞা। আমরা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহর ওপরে, নবীর ওপরে, রাসূলের ওপরে, কিতাব সময়ের ওপরে, আখিরাতের ওপরে, ফেরেশতা মণ্ডলীর ওপরে আমরা ঈমান এনেছি, ঈমান বিল গায়ব। এবং সেই ঈমানটা, সেই বিশ্বাসটা, সেই স্বীকৃতিটা এত মজবুত যে আমার চোখের সামনে সংঘটিত হওয়া ঘটনার থেকেও সেটাকে আমি প্রাধান্য দিই এবং সেটাকে শেষ কথা মনে না করে আমার হৃদয়ে যেটা যাপন করেছি আল্লাহর ওয়াহাদানিয়াত, আল্লাহর রুবুবিয়াত, আল্লাহর উলুহিয়াত, আল্লাহ আমাদের রব, তিনি আমাদের মালিক, রব্বুন নাস, তিনি আমাদের মালিক, তিনি আমাদের খলিক, তিনি আমাদের ইলাহ, এইগুলোর ব্যাপারে আমরা যেন দৃঢ় এবং দীপ্ত মনোবল হই। ঈমান সম্পর্কে এটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের মনে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকৃত পূর্ণ মুমিন হওয়ার এবং জড়বাদীদের এই আখ্যান যে তোমাকে যেগুলো দেখানো হচ্ছে এটাই শেষ কথা, এ থেকে আমাদেরকে মুক্ত হওয়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়, আখিরাতের উপরে ইয়াকিন থাকবে, ঈমান থাকবে, ঈমান বিল ইয়াকিন। আখিরাত, আমার সমস্ত কাজ, আমার সমস্ত কর্ম, আমার সমস্ত কথা, আমার বাণী, আমার ভাষা, যা কিছু আমি বলেছি, যা কিছু করেছি, সমস্ত নিয়ে আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। পবিত্র কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন যে ফামা মান খাফা মাকামা রব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জান্নাতই তাদের ঠিকানা, ওই ভালো মানুষদের। ওই ভালো মানুষ, ওই ভালো লোকদের যারা এই বিশ্বাস করে যে আমার সব কিছু নিয়ে একদিন আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। আমার যত বিত্ত, হে রব, আমার যত বাণী সবই তোমায় দিতে হবে, জানি, সে তো জানি। আমার যত কথা, আমার যত কাজ, আমার যত আলেখ্য, এই পৃথিবীতে যা বলেছি, যা করেছি, যা খেয়েছি, যা নিয়েছি, যা কাউকে দিয়েছি, সমস্ত কিছু নিয়ে আল্লাহর সামনে আমাকে একদিন দাঁড়াতে হবে। একজন ভালো মানুষ হওয়ার জন্য একটি পরিপূর্ণ শর্ত, আপনি ভালো মানুষ হবেন। সত্য সত্যই ভালো মানুষ হওয়ার জন্য একটি পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য যে আমি যে কাজটা করছি, যে কথাটা বলছি, এইটি আল্লাহর সামনে এত ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ভালো হোক কিংবা মন্দ হোক, মানুষ অবাক হবে, মালি আল্লাহ হাজাল কিতাব, এ কেমন কিতাব আমাদের সামনে উপস্থাপন করা হলো। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, তোমার কিতাব পড়ে নাও, হিসেব নিকেশের সব দেখো। মানুষ অবাক হবে যে কোনো ছোট কোনো বড় কিছুই বাদ পড়েনি, সব কিছু উল্লেখিত হয়েছেতে। এই বিশ্বাস যেন থাকে। বিশ্বাসটা কেমন? ইয়াকিনের সঙ্গে, এতটুকু সেখানে যেন চিড় না ধরে, ফাটল না ধরে, যে আমাকে সমস্ত কথা, আমার সমস্ত কাজ নিয়ে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। এই বিশ্বাসটা এমন ইয়াকিন, মানে দৃঢ় প্রত্যয়, যে প্রত্যয়ের মধ্যে এতটুকু বিন্দুবোধ কোনো চিড় ধরবে না, ফাটল ধরবে না, যাই কিছু পৃথিবীতে হোক না কেন। ইয়াকিনের অনেক উপমা আছে কোরআন সুন্নাতে। মুসা আলাইহিস সালামকে ফেরাউন শেষকালে একবার একটা মোনাজারা, মানে
বাদানুবাদ প্রকাশ্য মঞ্চে আহ্বান করল। তো মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে চলুন। বলে, তোমার ক্ষমতা দেখাও তুমি। বলে, আমার কিছু ক্ষমতা নেই, আল্লাহর ক্ষমতা আছে। বলে, আমি দেখাচ্ছি। মিশরের বেছে নেওয়া হলো মঞ্চ হিসাবে মিশরের একটা বিশাল উদ্যান, বিস্তীর্ণ প্রান্তর, বহু লোকের সেখানে জনসমাগম হলো। আর ফেরাউন নিয়ে এলো সেই যুগের পৃথিবী বিখ্যাত জাদুঘরদেরকে। জাদুঘররা এসে জাদুর কীর্তিকলাপ শুরু করলো। ফেরাউনের সঙ্গে মুসা আলাইহিস সালামের সে সময় কথা হলো যে কে আগে খেলাটা শুরু করবে। মারাত্মক খেলা, যে কে আগে শুরু করবে। তো মুসা আলাইহিস সালাম বললেন, আপনিই করেন, দেখি কি করেন। হেবালুহুম ইসিউহুম, চতুর্দিকে অজস্র সুতো দড়ি সব বিছিয়ে দেওয়া হলো মিশরের ময়দানে। আর ফেরাউন তার পৃথিবী বিখ্যাত সেই জাদুঘরদেরকে ডেকে নিয়ে এসে বলল যে শুরু করো। শুরু হয়ে গেল। সেই সমস্ত দড়ি আর সুতো সব সাপে পরিণত হলো, হিল হিল করছে চতুর্দিকে, ডানে বামে দক্ষিণে সম্মুখে পশ্চাতে, যেদিকে তাকায় সাপ। মানুষ তো ভয় পাবে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়েছিলেন না, বিন্দুবৎ ভয় পেলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশ দিলেন যে তোমার লাঠি হাতে আছে, এটা প্রয়োগ করো। লাঠি প্রয়োগ করা হলো। সে সমস্ত ফেরাউনের নিয়ে আসা, হায়ার করে নিয়ে আসা ওই সমস্ত জাদুঘরদের দ্বারা তৈরিকৃত সাপগুলোকে মুহূর্তে ধূলিসাৎ করে দিল। এই ঘটনা যখন মিশরে ঘটছে, ইয়াকিন কেমন একটা ব্যাপার। যে সমস্ত জাদুঘরদেরকে মুসা আলাইহিস ফেরাউন নিয়ে এসেছিল ভাড়া করে, খরচ করে, বহু মূল্য ব্যয় করে, তারা কি করলো জানেন? এই দৃশ্য থেকে দুনিয়ার অন্য লোকেদের পরিস্থিতি আলাদা। যে জাদুঘররা সেদিন ওইখানে ওই মঞ্চে খেলার জন্য যাদেরকে নিয়ে আসা হয়েছে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে, সেই জাদুঘরদের কীর্তি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে দেখো তারা কি করলো। ফাউলকিয়া সাহারাতু সুজ্জাদান ফাকালু আমান্না বিরব্বি হারুন ওয়া মুসা। সমস্ত জাদুঘর একসঙ্গে তারা নিজেদের মাথাটাকে লুটিয়ে দিলেন সাজদায়, আর বলে উঠলেন সমস্বরে, হারুন এবং মুসার রবের উপরে আমরা ঈমান আনলাম। কোনো দৃশ্য তাদেরকে এতটুকু বিচ্যুতিত হলো না। ফেরাউন অনেক সময় অনেক রকমের তারপরে কীর্তিকলাপ করলো। ফেরাউন বলল, তোমাদের পা কেটে নেবো, হাত কেটে নেবো উল্টো করে, আরও তোমাদেরকে শুলে চড়াবো, শাস্তি দেবো। একবার বলল ফেরাউন যে তোমরা মুসার সঙ্গে গটাপ খেলেছো, এটা আমাকে হারাবে বলে তোমরা মুসাকে আর বিপর্যয় ঘটালে না। যাই করলো। কিন্তু তাদের এই ইয়াকিন, তাদের ইয়াকিনটা কী ছিল? যে আমরা যেটা করেছি মুসা আলাইহিস সালামের সামনে সেটা হলো জাদু, আর মুসা আলাইহিস সালাম আমাদের সামনে যেটা নিয়ে এসেছেন সেটা জাদু নয়। যদি জাদু হতো তাহলে পৃথিবীর সেরা জাদুঘর আমরাই। আমাদের এই জাদুকে প্রত্যাখ্যান করা, আমাদের এই জাদুকে প্রতিহত করা, এই ক্ষমতা পৃথিবীতে কারো ছিল না। আমাদের যেটা দেখিয়েছি সেটা ভেলকি, সেটা ভোজবাজি, সেটা ইন্দ্রজাল, সেটা সত্য নয়। কিন্তু মুসা আলাইহিস সালাম যেটা দেখেছেন এটা সত্য, কারণ আমরা যেটা করেছি জাদু হিসাবে সেটা বিখ্যাত। আর মুসা আলাইহিস সালামের যদি ওটা জাদু হতো তাহলে আমাদের এই জিনিসটাকে প্রতিহত করার ক্ষমতা ছিল না। এই যে ইয়াকিন, মাথা লুটিয়ে দেওয়া, যে বিশ্বাসের মধ্যে, যে প্রত্যয়ের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, আখিরাতের প্রতি ইয়াকিন থাকবে মানুষের চূড়ান্ত, যে আমার সমস্ত কাজ, সমস্ত কীর্তি, সব কিছু নিয়ে আল্লাহর সামনে আমাকে একদিন দাঁড়াতে হবে। 3 নম্বর, ভালো মানুষের প্রথম গুণ হলো পরিপূর্ণ ঈমান আনবে, জড়বাদীদের মতো নয়, বস্তুবাদীদের কাছ থেকে সরে আসতে হবে। চোখে যা দেখছি বা দেখানো হচ্ছে ওটা শেষ কথা নয়, হৃদয়ে যেটা দেখেছি এটাই শেষ কথা। 2, ইয়াকিন থাকবে, যে বিশ্বাসের গভীরতায় বিন্দুবৎ কোনো চিড় ধরবে না। 3, ইয়ামুরুনা বিল মারুফ। একজন ভালো মানুষের এই বৈশিষ্ট্য ছাড়া একটা মানুষ ভালো হতে পারে? সেই লোকটাকে ভালো বলবেন। যে লোকটা আপনাকে এই বেগমপুর স্টেশনে বসে আপনি জানছেন, কিছু বলুক আর নাই বলুক, যে এই লোকটা হাওড়া যাবে আর বর্ধমানগামী গাড়ির যেদিকে আসবে সেই দিকে বসে রয়েছে, লোকটা প্রস্তুতি নিচ্ছে বর্ধমানগামী গাড়িতে ওঠার জন্য, আর আপনি নিশ্চিত যে লোকটা যেতে চাইছে হাওড়া। আপনি একবার বলবেন না যে ভাই আপনি কোথায় যাবেন? বলে আমি হাওড়া যাবো। হাওড়া এদিকে দাঁড়িয়ে আছেন কেন? বলে এই তো গাড়ি আসছে। বলে এই গাড়ি হাওড়া যায় না। এই কথাটুকু বলবেন না একটা ভালো মানুষ হিসেবে? বিশ্বাসঘাতকতা, মানুষের অপরিণামদর্শিতা, নিষ্ঠুরতার আর শেষ অবস্থা কি হতে পারে? আমি জানছি, মনে মনে হাসছি, যেখানে যাবি যা, এই গাড়ি তো কোনোদিন হাওড়া যাবে না, তুমি যেখানে যাবে যাও। এটি কোনো মানুষের কাজ হলো?
পৃথিবীতে অসংখ্য মানুষ আমাদের চারপাশে ছড়িয়ে আছেন, যাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কোথায় যাবেন, বলে জান্নাতেই যাব। জাহান্নামেতে যেতে চায় না, জান্নাতে যাওয়ার জন্য দোয়া করে কেঁদে কেঁদে হাউমাউ করে। পথটি ভুল করছে, সে জানে না, যেতে চায়। আমি তাকে একবার বলবো না, আমি যদি ঠিকানা জানি যে ভাই আপনি তো যাবো বলছেন ওই জায়গাতে যাওয়ার রাস্তা এটা নয়, এইটা। আপনি যে রাস্তায় যাচ্ছেন ওটা ওখানে যাওয়ার, ওই গন্তব্যে পৌঁছানোর গাড়ি এটা নয়। মানুষের এই মানবিকতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে তুলে ধরছেন, মনুষ্যত্বকে বিকশিত করছেন। ইয়ামুরুনা বিল মারুফ, যা ভালো, যা কল্যাণ, যা নেকির, যা মানুষকে পথ দেখায়, তার দিকে মানুষকে আহ্বান করুন নিরন্তর। এ কাজ চিরকাল। আজকে আমরা যে কথাগুলো বলছি, আজকে যে মজলিসে বসে শুনছি, শুধু এই কাজের বিনিময়ে এই কথাগুলো বলতে পারছি। শুধু সে আরবে কোন যুগে, আজ ১৫০০ বছর আগে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অবতীর্ণ হওয়াই কিতাব আজকের আমাদের হাফেজরা তেলাওয়াত করে শোনাচ্ছেন, আজকের আমাদের শায়েখরা বুঝিয়ে বুঝিয়ে আমাদেরকে পড়াচ্ছেন। কি করে? লক্ষ লক্ষ মানুষ তাদের নিরলস পরিশ্রম, কিসের পরিশ্রম? ভালো কাজের তারা নির্দেশ দিয়ে গেছেন, দাওয়াতের কাজ করেছেন, ইসলাহের কাজ করেছেন, তাবলীগের কাজ করেছেন, এবং এই কাজকে নিরন্তর করেছেন। গোটা পৃথিবী জুড়ে এই কাজ নিরন্তর চলছে, কল্যাণকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি একটা কল্যাণের জিনিস, নদী দিয়ে, সাগর দিয়ে, পাহাড় দিয়ে, জলধি দিয়ে, বৃষ্টি দিয়ে সেই পানি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। গাছ অক্সিজেন দিচ্ছে, প্রত্যেকটা মানুষের নাসিকায় সেই অক্সিজেন নিয়মিত পৌঁছচ্ছে। আল্লাহ বলছেন দুনিয়াবি কল্যাণের যত জিনিস আছে সমস্ত মানুষের কাছে তিনি পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছেন। আর আমাদেরকে এই মুমিন হিসাবে, মুসলিম হিসাবে বেঁচে থাকা এই মানুষদের ওপর দায়িত্ব হয়েছে, আমাদের উপরে আল্লাহ কোরআন দিয়েছেন, এই কোরআনকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই সুন্নাহকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, নিরন্তর ভালোর কাজে আদেশ করা। একটা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অতিবাহিত হলো, একটা মানুষকে আমি ভালো একটা কথা বললাম না, বলতে পারলাম না। আমার প্রতিবেশীকে, আমার আত্মীয়কে, আমার পরিবারের লোকজনদেরকে, অন্যান্য নিকট আত্মীয়কে, দূর আত্মীয়কে, ভাই এটা করছেন, এটা নয়। মাইয়েদের ব্যাপারে, গোসলের ব্যাপারে, জানাজার ব্যাপারে, আকিদার ব্যাপারে, রুজি রোজগারের ব্যাপারে, এই ভালো কথা নিরন্তর না বলতে পারা মানুষটা যে সত্যিই ভালো নয়, নিজে নিজেই আমরা উপলব্ধি করতে পারবো। আমি জান্নাতে যাব, আমি জান্নাতে থাকবো, সকলের তরে সকলে আমরা, প্রত্যেককে আমরা পরের তরে। পৃথিবীতে আমরা কেউ, প্রতিটি মুহূর্ত আমাদের যাপিত হয় একে অন্যের সহযোগিতায়, একে অন্যের মঙ্গলের, একে অন্যের কল্যাণের বার্তা দিয়ে। এই ঘর প্রাসাদে আমরা বসবাস করে রয়েছি, এটা তৈরি করেছেন বিভিন্ন মানুষ, একটা দুটো লোক নয়, অজস্র মানুষ, অসংখ্য সময়ের বিনিময়ে এই প্রাসাদ আমাদের ওপরে নির্মাণ হয়েছে। এই বিদ্যুতের আলো জ্বলছে, কত মানুষের মেহনত আছে। তাহলে আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য পৃথিবীতে কেউ আসেনি। সকলের তরে সকলে আমরা, প্রত্যেককে আমরা পরের তরে। এই আলো জ্বলছে, পাখা ঘুরছে, এই দুনিয়াবি নানান জিনিস আমরা ব্যবহার করছি, দেখুন তো এগুলো কেউ না কেউ এই পরিষেবাটা আমাকে দিচ্ছে। তাহলে আমি প্রতি মুহূর্তে কারো না কারোর পরিষেবার দ্বারা তুষ্ট হচ্ছি, পুষ্ট হচ্ছি। আর একমাত্র মুমিনের কাছেই তো আছে কোরআন, দিন, ইসলাম। সেইটার দ্বারা অন্য মানুষকে, আমার মাথার উপরে যে ছাউনিটা এঁকে দিল, তার কাছে আমি দিনের একটা কথা বললাম না। আমাকে বসবাসের জন্য যে মানুষটা নিরন্তর ঘর বানালো, তার ঘর আগুনে তৈরি হয়ে যাচ্ছে আমার চোখের সামনে, আমি একবার তাকে পরামর্শ দিলাম না যে ভাই এত সুন্দর সুন্দর ঘর বানাচ্ছ, একটা ঘর তো আমাদের শেষকালে হবে, সেখানে যেতে হবে, সেই ঘরটা কেমন হবে, নিজের জন্য অপরের জন্য চেষ্টা করলাম না? তাহলে প্রতি মুহূর্তে অসংখ্য মানুষের নানান পরিষেবা নিয়ে আমরা বেঁচে আছি। আমাদের পরিষেবা আমরা মানুষকে দিতে না পারাটা কোনো ভালো মানুষের কাজ নয়। প্রতি মুহূর্তে এটা যেন যাপন করি হৃদয়ের মধ্যে, যে আপনারে লয়ে বিব্রত রহিতে কেউ আসেনি পৃথিবীতে। আমরা প্রত্যেকের তরে প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামষ্টিকভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন। নিরন্তর আমরা ভালো কথা, ভালো কাজ, ভালো আদেশ, ভালো নির্দেশ মানুষের কাছে পরিবেশন করব। ভালো মানুষ হওয়ার জন্য একটি অপরিহার্য বৈশিষ্ট্য ইয়ামুরুনা বিল মারুফ। চতুর্থত, মন্দ কাজের নিষেধ, এটা আরও মারাত্মক। ভালো কাজের আদেশ তো করতেই হবে, মন্দ কাজের নিষেধটা আরও জরুরি। সাক্ষাৎ দেখছি অপরাধ করছে, আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা সকলে সমান অংশীদার। অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদেরই পরে দেনা শোধবার ভার। পৃথিবীতে জুড়ে যত ধ্বংসাত্মক কাজ হয়েছে তাতে আমরাও কিন্তু দায় ভাগী।
আমাদেরও দায়িত্ব ছিল, আমাদের দায় আছে। চোখের সামনে ঘটলো, আমি বললাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কথা বলেছেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানে দাউদা ওয়া ঈসা ইবনে মারইয়াম। ঈসা আলাইহিস সালামের এবং দাউদ আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ বলছেন, আমি তাদেরকে অভিশপ্ত করেছি যাদের বৈশিষ্ট্য ছিল লা ইয়াতানাহাউনা আনিল মুনকার, মন্দ কাজ থেকে তারা নিষেধ করতো না। ভালো কাজের যদিও আদেশ হয়তো করতো, মন্দ দেখলে চুপ করে থাকতো। এটা মনে করতো যে আমাদের ভালো মানুষের একটা গুণ। কিছু লোক আছে কি মনে করে জানি আমরা, কে কী করছে না করছে ওসব দেখার সময় নেই ভাই, আমি নিজে ভালো করি। এবং এটা করে সে মনে করে যে আমি এটা খুব ভালো কাজ করলাম। হয়তো ভালো মানুষের একটা গুণ মনে করে নিয়েছে সাধারণ মানুষ। কে বেপর্দা থাকছে, কে অশ্লীলতায় ডুবে আছে, কে হারাম খাচ্ছে, কে কী করছে, কে দিন শিখছে, কে দিন শিখছে না, কে শিরক করছে, কে বেদাত করছে, আমার কি? আল্লাহ বলছেন তাদেরকে আমি দাউদ আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম দুজনের নাম করেছেন বিশেষ করে, আর প্রেক্ষিত আছে। দাউদ আলাইহিস সালামের যুগে 3 প্রকার লোকের সন্ধান পাওয়া গেল। যখন মাছ ধরা আল্লাহ নিষেধ করলেন, এক প্রকার লোক সেই নিষেধাজ্ঞা না মেনে মাছ ধরতে গেল, অপরাধী। আরেক প্রকার লোক ছুটে গেল বাধা দিতে, ভাই কী করছেন, আল্লাহ নিষেধ করেছেন, এই কাজ করছেন কেন? আরেক প্রকার লোক, বর্তমান বিশ্বের অধিকাংশ মানুষ যেমন আমরা ব্যবহার করি, ভালো মানুষ সাজিল। কি ভালো মানুষ? আমরা তো মাছ ধরিনি, ওরা ধরছে, আমরা কি করব? যারা এই কথা বলেছিল আর যারা মাছ ধরেছিল, যারা অপরাধ করেছিল, যারা নীরব দর্শকের ভূমিকা পালন করেছিল, উভয়কে আল্লাহ বান্দরে পরিণত করেছিল। আর এইরকম কিছু কমকে ঈসা আলাইহিস সালামের যুগে, অন্যান্য নাবিদের যুগে শূকরেও পরিণত করা হয়েছে। বাঁদর আর শূকর এইরকম দুটি নিকৃষ্ট প্রাণীতে আল্লাহ পরিণত করেছেন এই অপরাধের কারণে, যে তারা মনে করেছিল আমরা খুব ভালো কাজ করছি, চুপ করে আছি। নীরবতা এক অভিশাপ। নীরব দর্শকতার এই দর্শক হয়ে যাওয়ার এই অভিশাপ থেকে মুক্ত না হতে পারলে আমরা ভালো মানুষ হব না। নিরন্তর আমার সাধ্য মোতাবেক সঙ্গে সঙ্গে আমাকে গিয়ে হাত দিয়ে তাকে উড়িয়ে দিতে হবে, এমন ব্যাপারটা নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখনই তোমরা কোনো মুনকার জিনিস দেখবে, অন্যায় জিনিস দেখবে, তখন কি করো? ফালিউগাইর বিয়াদি, হাত দিয়ে পরিবর্তন করে দাও। হাত দিয়ে পরিবর্তন, হাতের অনেক রকমের ব্যবহার আছে। হাত দিয়ে ঘুষি মারাও হয়। একটা ছেলে অন্যায় কোনো কাজ করছে, গিয়ে আমি মাথায় হাত রাখলেন, ভাই বাবা এটা কি করছো, এটা ঠিক হচ্ছে? তুমি অমুক মানুষের ছেলে, তুমি অমুক বাড়ির ছেলে, তুমি মুসলিম পরিবারের লোক, তোমার দ্বারা এটা হচ্ছে? হাত বুলিয়েও নিষেধ করা যায়। ওটা শুধু হাত দিয়ে ঘুষি মারাই যায় না, এটা কথা নয়। বিষয়টা হচ্ছে প্রতিহত করা, সেখানে হাত লাগানো। হাত দিয়ে মানে শুধু উড়িয়ে দেওয়া নয়, হাত সেখানে হাতের ব্যবহার করা, যেমনটা সাধ্য আছে, যেমনটা পরিস্থিতি আছে, কিন্তু হাতটাকে গুটিয়ে নেওয়া নয়, হাতটাকে ব্যবহার করা। কিসের ব্যাপারে? মন্দ কাজের ব্যাপারে। সমাজের সংগঠিত অজস্র মন্দ কাজ যদি আমরা চোখে দেখেই যাই, আর যদি তার কোনো প্রতিবাদ, যার কোনো হাতের ব্যবহার, মুখের ব্যবহার, হৃদয়ের ব্যবহার, তার জন্য শেষ পর্যন্ত আমি দোয়া করতে পারি, আল্লাহ কিছুই করার নেই, হাতও ব্যবহার করতে পারছি না, মুখও ব্যবহার করতে পারছি না, আল্লাহ তুমি এদিক থেকে তাকে আশ্রয় দাও, আল্লাহ তুমি এ থেকে তাকে বিরত রাখো, এই সমস্ত মন্দ কাজ থেকে তাদেরকে অব্যাহতি দাও, আল্লাহ তাদেরকে সুমতি দাও, আমরা দোয়াও করতে পারি। এই নানাবিধ পন্থা অবলম্বন করা নিঃসন্দেহে একটা ভালো কাজ, নিঃসন্দেহে একটা ভালো মানুষের গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো লোকের পরিচয় দিতে গিয়ে বললেন, ঈমান আনবে তারা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, ভালো কাজের নির্দেশ দেবে, মন্দ কাজের নিষেধ করবে। আর কি করবে? ইউসারিউনা ফিল খায়রাত, এই সমস্ত ভালো কাজগুলোতে তারা অগ্রণী ভূমিকা নেবে, এগিয়ে যাবে, আগে বাড়বে। আগে বাড়বে মানেই যে আপনি প্রথম হবে না, সবাই আপনার পিছনে থাকবে, ব্যাপারটা এইরকম নয়। অগ্রণী ভূমিকা নেওয়া না থাকলে আপনাকে পশ্চাৎমুখী হতে হবে। একসঙ্গে অনেকগুলো মানুষ ছুটছেন, তো সবাই ভাবছে যে আমি আগে যাব, এই ভাবনাটা থাকবে বলে একসঙ্গে থাকা যাবে। আপনি যখন ভাববেন যে যাই যাচ্ছি যাক, তোরা একেবারে তো পিছনে পড়ে যাবেন। একসঙ্গে থাকার জন্য অগ্রণী ভূমিকা দরকার। অন্যতে বলে সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, দ্রুতগামী হও, দ্রুত গতিতে তোমরা ধাবিত হও জান্নাতের দিকে, মাগফিরাতের দিকে। দুনিয়াবি কাজে সব ক্ষেত্রে আমরা অগ্রগামী। আমার ছেলেটা, মেয়েটা, বাড়িটা, ব্যবসাটা এগিয়ে যাক, আর দিনের কাজে আমরা পশ্চাৎগামী। কীরকম?
আমাকে 5,000 টাকা বলছেন, উনি ওরে আমার থেকে অনেক ইনকাম, 2,000 টাকা দিচ্ছে। মানে আমি যদি কোনো রকম দিয়েছি তাই মনে মনে এত আফসোস হচ্ছে, তো আমি 5,000 টাকা দিতে গেলাম। আমার কি আর আমার ইনকাম আছে বলুন দেখি? আরে আমার থেকে বহু বড় ব্যবসা করে 2,000 টাকা দিল। এটা বুদ্ধিমান লোকের কাজ ছিল। হুগলিতে একটা মসজিদে থাকতাম, মাদ্রাসাতে। আমাদের একদিন হাইট মৌলানা ছিলেন, ওই গ্রামের মসজিদের জন্য তিনি কালেকশন করতে বেরিয়েছেন। এগুলো মাঝে মাঝে মনে পড়ে, খুব মানে গ্লানি হয়। একজন মাস্টারমশাই লোক, তার কাছে যাওয়া হলো। তো মৌলানাদের ওইসব যত রকমের ভাষা আছে বলে টলে কোনো রকম তিনি 200 টাকা 100 টাকা যাই হোক দিলেন। দেওয়ার পর আমরা ঘুরে আসছি। একজন হৃষ্টপুষ্ট বেশ লম্বা চওড়া একজন ভাই আসছেন। তো হেড মৌলানা ওনাকে সালাম মোসাফা করে বলে, বাবা আজকে মসজিদে ঢালাই হবে গো, তোমাদের গায়ে কিছু দাও। তো ওই ভদ্রলোক যে আগে মাস্টারমশাই দিয়েছিলেন পয়সা, তিনি তখন হাত ইশারা করছেন, মৌলানা ওটা আমারই ছেলে। তার মানে আমি দিয়ে দিয়েছি, তার ছেলের কাছে কেন চাইছে? মৌলানা ওই ইশারাটা বুঝতে পারেননি। তখন উনি হন হন করে এগিয়ে এলেন। আরে আপনারা কীরকম লোক বলুন, এই তো আমার কাছে নিয়ে গেলেন, আমার ছেলের কাছেও। তো হেড মৌলানা বলছেন যে ভাই, উনি যে আপনার ছেলে আমি জানি না, ও বাইরে থাকে, চাকরি করে, সেও চাকরি করে। উনি যে আপনার ছেলে ওটা আমি জানতাম না। বলে আরে লোকের কাছে ভিক্ষা চাইতে গেলে চাইতে হবে, কে কার ছেলে কে কার বাপ, ওসব না জানলে হবে? মানে ওই ছেলেটা 100 টাকা দিয়ে দিয়েছে, এটাতে যেন বড় গ্লানি অপরাধ হয়েছে তার, যে কি ভুল হয়ে গেল, আমিও দিলাম আবার আমার ছেলেও দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুমি চাকরি করছো, তোমার ছেলে আরো বড় চাকরি করুক, এটা আমার ধারণাতে আছে, কনসেপ্টে আছে। আল্লাহ বলছেন জান্নাতের ব্যাপারে, নেকির ব্যাপারে, কল্যাণের ব্যাপারে তোমরা অগ্রণী ভূমিকা গ্রহণ করো। একে অন্যের সাদাকার ক্ষেত্রে, দানের ক্ষেত্রে, ভালো কাজের ক্ষেত্রে, ভালো কথার ক্ষেত্রে। আমি প্রতিযোগিতা ও বেশি করেছে, আমি এগিয়ে যাবার প্রচেষ্টা থাকবে, তবেই আমি না সাথে থাকতে পারবো, নাহলে পিছিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়ার মানসিকতা না থাকলেই আমাকে পিছিয়ে যেতে হবে। আল্লাহ খুব একটা সূক্ষ্ম কথা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, কি ইউসারিউনা ফিল খায়রাত, যত রকমের কল্যাণের কাজ আছে আমি বেশি বেশি যাব। কাউকে কল্যাণের দিকে আমি ছোট মনে করব না, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি দেখছি কোনো একটা জায়গাতে আমি হয়তো একটা মোটা অঙ্কের কোনো দান দিলাম, পাশে আমার একটি লোক আমার থেকেও ধনী, তিনি কম কিছু দিয়েছেন, আমি জানি না আমার থেকে তিনি বড় দান অন্য কোথাও করে রেখেছেন, আমি জানি না। আমি দেখছি ওই লোকটা সুন্নাত কম পড়ছে, আসলে রাতে বেশি বেশি করে তাহাজ্জুদ পড়ে। কে কখন কি আমল করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার আমল কোথায় গ্রহণ করছেন আমি তো জানি না। কাজে লোকের ছোট আমল দেখে আমি সন্তুষ্ট হচ্ছি কেন? এটি আমাদের বোকামি, এটি আমাদের দুর্বলতা। আমরা মানুষের উপর ভালো কনসেপ্ট রাখবো, ভালো ধারণা রাখবো যে নিশ্চিত ও আমার থেকে হয়তো আগে বেড়ে যাচ্ছে, আমাকে আরও আগে যেতে হবে। যতটা প্রচেষ্টা আমার সাধ্য রয়েছে সেই সাধ্য আমাদেরকে ব্যবহার করতে হবে। ভালো মানুষ হওয়ার জন্য 5টি কথা আল্লাহ আমাদের শেখালেন, এবং শেষকালে বলছেন উলাইকা মিনাস সালিহিন, এরা হচ্ছে ভালো লোক, জান্নাতে যাবে ইনশাআল্লাহ তাআলা। কি ইউমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, ইয়ামুরুনা বিল মারুফ, ইয়ানহাউনা আনিল মুনকার, ওয়া ইউসারিউনা ফিল খায়রাত। 5টি আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলি আমাদের জীবনে বাস্তবায়নের, পালনের, অন্যকে পরামর্শ দেওয়ার, নিজে আমল করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আমরা ভালো মানুষ হব এবং নিজেকে চিনব আমি ভালো কিনা, একবার মাঝে মাঝে যাচাই করে মাঝে মাঝে এটা করতে হবে। 2টি জিনিস মনে রাখবো, একটা কি আমাকে হাসায় আর কি আমাকে কাঁদায়। কোনো মানুষকে যদি দেখে যে কোন জিনিস এসে হাসায় কাঁদায়, মানে কোন জিনিস এসে আনন্দ পায়, কোন জিনিস এসে দুঃখ পায়, নিজে নিজে পরখ করবেন। সর্বোচ্চ আনন্দ আমাকে কি দেয়? আমার ছেলে চাকরি পেয়েছে, আনন্দ পাবে। কিন্তু আমার ছেলে যখন সালাত আদায় করছে 5 ওয়াক্ত নিয়মিত, সেই আনন্দটা কেমন? সব থেকে কি? আমার সন্তান যখন কোনো একটা হারাম জিনিস পরিত্যাগ করে হালাল জিনিস নিয়ে আসছে, শিরক পরিত্যাগ করে তৌহিদ আঁকড়ে ধরছে, ভালো জিনিস আমাকে, দিনের জিনিস আমাকে সব থেকে বেশি আনন্দ দেয় কিনা? মানুষ কত কিছুতেই আনন্দ পায়। ভালো সম্পর্ক হলে আনন্দ পায়, ভালো আত্মীয় হলে আনন্দ পায়, ভালো ব্যবসা হলে আনন্দ পায়। তো একটা মানুষ ভালো হওয়ার জন্য নিজেকেই পরখ করতে হবে যে কোন জিনিস আমাকে আনন্দ দেয়, ভালো জিনিস, কল্যাণকর জিনিস, দিনের জিনিস, আমার বেশি বেশি করে সওয়াব অর্জনের জিনিস, এটা আমাকে আনন্দ দিচ্ছে। আর মন্দ জিনিস আমাকে ব্যথিত করছে। আমার সন্তান সালাত পরিত্যাগ করছে, তখন আমাকে কতটা কষ্ট লাগছে,
আর ওরকম এখনকার ছেলে আর কি করা যাবে না, এরকম মনে হচ্ছে। আমার সামনে সংগঠিত কোনো আপত্তিকর বিষয় দিনই ক্ষেত্রে যদি আমাকে সর্বোচ্চ দুঃখ দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফান্তা মুমিন। যখন তুমি দেখবে ভালো কাজ তোমাকে আনন্দ দিচ্ছে, দান করে যেন আনন্দ পায়। দান করবো শুধু তাই নয়, মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, দিনের কাজে, হজ করে এসে যদি মুখটা কারোর উপর বেজার হয়, তো 5 লাখ টাকা মতো খরচ হয়ে গেল গো, হজ করা কি সোজা কথা? হাজি সাহেব এসে খুব দুঃখ করছে, এত টাকা এসবগুলো দিয়ে মানুষ হজ করতে পারে? কি করা যাবে, যেতে হলো, গেলাম। আনন্দ হচ্ছে না? ফরজ সালাত আদায় করে আনন্দ হচ্ছে না? দান করে সাদকা করে আনন্দ হচ্ছে না? তাহলে একটু গলত হয়ে যাচ্ছে, গণ্ডগোল হয়ে যাচ্ছে। ভালো মানুষ হতে আমি পাচ্ছি না। তাহলে পারার জন্য কি করতে হবে? ভালো মানুষ চেনার জন্য প্রথম বৈশিষ্ট্য, ভালো কাজে যেন আমি আনন্দ পাই, আর মন্দ কাজে আমি যেন ব্যথিত হই, কষ্ট পাই, 1 নম্বর। আর 2 নম্বর বৈশিষ্ট্য, আমার বন্ধুকে আমার শত্রুকে একদিনে এক লহমায় আপনি বুঝতে পারবেন। বন্ধু মানে ইসলামের শরীয়ী পরিভাষায় যাদেরকে বন্ধু বলা হয়। বন্ধুর অনেকগুলো, সাদিক মানে বন্ধু, খলিল মানে বন্ধু, অনেক রকমের বন্ধু আছে। বন্ধু বলতে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অর্থে আমাদেরকে মুমিন বান্দাদেরকে তিনি বন্ধু বলেছেন। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনা মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ মুমিনদের বন্ধু, তিনি কি করেন? অন্ধকার থেকে তাদেরকে আলোর দিকে নিয়ে আসেন। বন্ধুত্বের ইসলামী কনসেপ্ট হচ্ছে এইরকম যে যাকে আমি সবথেকে ভালোবাসি, যার সঙ্গে কথা বলতে আমার আনন্দ হয়, যার সঙ্গে দেখা করে আমি খুশি হই, যার বাড়িতে মানে যার সঙ্গে 2-4 দিন সাক্ষাৎ না হলে আমার মনটা একটু কিন্তু করে, কেমন লোকটা কেমন আছে। বন্ধু, পৃথিবীতে মানুষের বন্ধুত্ব। এই বন্ধু আমাদের কারা? কোন মানুষের সঙ্গে কথা বলে আমি আনন্দ পাচ্ছি, কোন মানুষের সঙ্গে দীর্ঘক্ষণ থেকে আমার মনটা তৃপ্ত হচ্ছে, আহ্লাদ পাচ্ছে, কোন মানুষের সঙ্গে কথা বলে আমার খুশি হচ্ছে, না বলতে পারলে মনটা উসখুস করছে। বন্ধুত্ব। একটা মানুষকে ভালো মানুষ কিনা নিজেকে দিয়ে আমরা চিনব যে এই লোকটা বন্ধু কারা আর শত্রু কারা। কাদেরকে দেখে এই লোকটা মনটা বিতৃষ্ণ হয়ে পড়ে, কাদের সঙ্গে ভালো লাগে না, কাদের সঙ্গে কথা বলতে ইচ্ছে যায় না, কাদের সঙ্গে খুব একটা ওঠা বসা করতে মন চায় না, কারা। যুগে যুগে মানুষ শয়তানকে বন্ধু করেছে, যুগে যুগে মানুষ ভালো মানুষকে কি করেছে? শত্রু মনে করেছে। যারা কোরআনের কথা বলে, দিনের কথা বলে, ইসলামের কথা বলে, তাদেরকে মানুষ ভেবেছে একসময় শত্রু। আর প্রকৃত যারা ন্যায় নিষ্ঠার কথা বলেছে তাদেরকে মানুষ শত্রু ভেবেছে, বন্ধু ভাবতে পারেনি। নবী রাসূল আলাইহিমুসসালাতু ওয়াত তাসলিম মানুষের চূড়ান্ত পর্বের বন্ধু, আর সর্বোচ্চ বন্ধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর সঙ্গে, আল্লাহর ঘরে আল্লাহর কথা শুনতে, আল্লাহর কথা শুনে বসতে যদি আগ্রহ না লাগে, নবী রাসূল আলাইহিমুসসালাতু ওয়াত তাসলিম আমাদের সর্বোচ্চ স্তরের বন্ধু। সেই নাবিদের জীবনী পড়তে, তাদের আখলাক নিয়ে আলোচনা করতে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পবিত্র কোরআনে বর্ণিত একাধিক 25 জন নবীর তাদের জীবনের নানান অধ্যায়গুলি আমাদের জীবনে পরতে পরতে সেগুলো নিয়ে আলোচনা করতে ভালো লাগেনি? বন্ধুকে, এই প্রকৃত বন্ধুদেরকে ভালো লাগছে না? তাহলে আমি ভালো মানুষ নই, ভালো মানুষ হওয়া তো আমার বাকি রয়েছে। তাহলে ভালো মানুষ হওয়ার জন্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কি? একটা হচ্ছে চেনার জন্য 2টি বৈশিষ্ট্যের মধ্যে আমরা ভালো কাজে যেন আনন্দ পাই, মন্দ কাজে যেন ব্যথিত হই। আর 2, আমাকে যেন ভালো মানুষের বন্ধুত্ব আমাকে আনন্দ দেয়, ভালো মানুষই যেন আমার বন্ধু হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোচ্চ স্তরের বন্ধু। আর শয়তান এবং শয়তানের অনুগামীরা কোনো একটা মুহূর্তের জন্য আমার যেন বন্ধুত্বের তালিকায় না আসতে পারে। কোনো একটা মুহূর্তের জন্য শয়তান এবং শয়তানের অনুগামীরা আমাদের বন্ধুত্বের তালিকায় না আসে। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। সত্য সত্যই যারা ঈমান এনেছে তারা ইসলামের ভিতরে যেন প্রবিষ্ট হয় আল্লাহ চাইছেন, আদেশ দিচ্ছেন। আর নিষেধ করছেন কি? যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের ঘোর দুশমন, প্রকাশ্য শত্রু। শয়তান, শয়তানের অনুগামী, শয়তানের নানাবিধ কর্মকাণ্ড, এইগুলির সঙ্গে জড়িতদের সঙ্গে আমরা যেন বন্ধুত্ব না করি। সম্পর্ক থাকবে, কথাবার্তা থাকতে পারে, যেমন আমাদের ইসলাম নির্দেশ দিয়েছে, তাদেরকে ভালো কথা আমরা পরামর্শ দেবো, মন্দ কাজ থেকে নিষেধ করব। কিন্তু প্রকৃত বন্ধুত্বের যে অবস্থান ইসলামে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, আর রাজুলু আলা দীনে খলিলি,
প্রত্যেকটি মানুষ তার বন্ধুর দিন দ্বারা প্রভাবিত হয়। কেন বন্ধুত্ব করতে যাচ্ছি? ফালিয়ানজুর আহাদুকুম মা ইউখালিল, তোমাদের প্রত্যেকের এটা ভেবে দেখা দরকার কার সঙ্গে বন্ধুত্ব করছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করছেন, আল আখিল্লাহু ইয়াওমা ইয়াযিম বাযুহুম লিবাযিন আদুবুন, দুনিয়াতে যারা বন্ধু আছি আমরা পৃথিবীতে সব কিয়ামতের দিনে আখিরাতে সব একে অন্যের শত্রু হয়ে উঠবে, ইল্লাল মুত্তাকিন, মুত্তাকি ব্যতীত। তাহলে মুমিনদের বন্ধু যেন মুত্তাকিরাই হয়, মুমিনদের বন্ধু যেন মুমিনরাই হয়। অন্য কেউ হলে তাকে আল্লাহ শত্রু হিসেবে মানে উত্থাপন করবেন। শত্রু মানে সে তখন উঠে বলবে যে আল্লাহ এই করতো, এই ওই করতো, হাজার রকমের ত্রুটি বিচ্যুতি আল্লাহ জানেন সবই, তবু সে উত্থাপন করবে। কাজেই একে অন্যের দুশ্মন হয়ে আমরা উঠতে চাই না। আমরা আখেরাতে সেই সব বন্ধুর সঙ্গে দুনিয়াতে অবস্থান করব যারা আমাদেরকে আখেরাতেও বন্ধুত্বের বার্তা যাদের কাছে আমরা প্রেরণ করতে পারবো, বন্ধু হয়ে যাদের সঙ্গে আমরা উঠতে পারবো। ভালো মানুষ চেনার দুটি উপায়, ভালো মানুষ হব, ভালো মানুষ চিনব এবং থাকবো। ভালো মানুষ হওয়া তো গেল, থাকা আরেক সমস্যা। প্রতিনিয়ত শয়তান বিভ্রান্ত করে, ইস্তাহওয়াযা আলাইহিম শয়তান ফানসাহুম যিকরাল্লাহ, ভুলিয়ে দেয় আল্লাহর জিকিরকে। শয়তান মোহগ্রস্ত করে রাখে তাদেরকে। উলাইকা হিজবুশ শয়তান, আল্লাহ বলছেন এরাই তো শয়তানের দল। শয়তান নিজের দল ভারী করার জন্য কি করে? মানুষকে মোহগ্রস্ত করে দেয় আর আল্লাহর স্মরণ থেকে তাদেরকে ছিন্ন করে। তো ভালো মানুষ থাকার জন্য গুটি কয়েক দিক নির্দেশনা। প্রথম হচ্ছে এক মুহূর্তের জন্য উদাসীন হবেন না, কেউ আমরা হব না। উদাসীনতা হচ্ছে মানুষের পাপের তিনটি স্তর, চূড়ান্ত অধঃপতনের শেষ স্তর হচ্ছে উদাসীনতা। আর উন্নয়নের প্রথম কথা হচ্ছে মনোযোগী হওয়া, সচেতন হওয়া। আমি ঈমান এনেছি, ঈমানের ব্যাপারে, দিনের ব্যাপারে, ভালো কাজের নির্দেশের ব্যাপারে, মন্দ কাজের নিষেধের ব্যাপারে সচেতন। ঈমানের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সচেতন থাকবো না। আখিরাতের প্রতি ইয়াকিনের ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সচেতন থাকবো না। কোনো সময় যেন এই ঢিলে ঢালা ভাব নিয়ে উদাসীন না হয়ে পড়ি। আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট করেছেন, অধঃপতনের তিনটি স্তরের কথা বলছেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, সেই সমস্ত জিন এবং ইনসানকে জাহান্নামে দেওয়া হবে যাদের কি ছিল? হৃদয় ছিল, বুঝতো না, এটা একটা অধঃপতন। কান ছিল, শোনেনি, চোখ ছিল, দেখেনি। এবার আল্লাহ তিনটি স্তর বলছেন, উলাইকা কাল আনআম, চতুষ্পদ প্রাণীর মতো, বালহুম আযাল, আরও খারাপ। সেই খারাপটা কি? উলাইকা হুমুল গাফিলুন, বাস্তবিক এর একটি উদাসীন সম্প্রদায়। যখন একটু আপনি অমনোযোগী হয়ে যাব আমরা, তখনই শয়তান তার সমস্ত চক্রান্তের বুঝ্যদ্বার আমাদের সামনে খুলে দেবে। কখনো দিন কোনো একটা মুহূর্তে আমরা সবসময় ব্যাপারে মনোযোগী হব। ভালো থাকার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হচ্ছে মনোযোগী হওয়া, উদাসীন না হওয়া। 2, ইলম এবং আলেমের সঙ্গে সম্পর্ক রাখা। ইলমের সঙ্গে আলেমের সঙ্গে, শুধু ইলমের সঙ্গে বললে হবে না। অনেক মানুষ আছে বিভ্রান্ত হয়ে গেছে, ভাই কোরআন পড়ি, হাদিস পড়ি, ওসব মৌলবি টলবি কে কী বললো আমি ওসব বুঝি না। আমার কাছে সহিহ বুখারীর অনুবাদ আছে, কোরআনের অনুবাদ আছে, পড়ে নিয়েছি, জেনে নিয়েছি। আপনি সব জানেন, সব বোঝেন, আমরাই সব বুঝি। একে অন্যের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা ইলম এবং আলেমের সহাবস্থানে থাকব। কোরআন যাদের ওপর নাজিল হয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরামদের যুগে যাদের উপরে কোরআন নাজিল হয়েছে, তারাও শুধু কোরআনের ওই স্ক্রিপ্ট নিয়ে বসেছিলেন না। যার যার কাছে এই জ্ঞান ছিল তাদের কাছে তারা বসতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন সব সময় তার কাছে বসার চেষ্টা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নিলেন, মক্কার মদিনার বড় বড় ফাকিহ, যারা সবচেয়ে বড় স্তরের হাদিস সংরক্ষণকারী, কণ্ঠস্থকারী সাহাবায়ে কেরাম, তাদেরকে মৌমাছির মতো ঘিরে ধরে গুনগুন করতেন। কার কাছে কতটা ইলম আছে, ইলমওয়ালাদের কাছে বসতেন, ইলমের কাছে বসতেন। বিচ্যুত শয়তান প্রতি মুহূর্তে আমাদের বিচ্যুত করতে চাইবে। কি থেকে? ইলম থেকে। ইলম সরিয়ে দিলে তো সব মানে তার সমস্ত রকমের কীর্তিকলাপ সে ব্যবহার করতে পারবে। কাজে ভালো মানুষ থাকার জন্য আমরা মনোযোগী হব। আর দ্বিতীয়ত ইলম এবং আলেমদের সঙ্গে, সে আলেম আমার থেকে ছোট হোক, একটা মাদ্রাসার ছাত্র হোক, আমাদের আলহেরাতে পাঠরত একটা এই আমাদের ছোটো মতো একটা শিশু হোক, তার কাছে একটা ইলম রয়েছে, সুন্দর একটা দোয়া শিখেছে। বাবা দোয়াটা কি? এই দোয়াটা কীভাবে পড়তে হয়?
এইভাবে কিভাবে সলাতের এই রুকুনটা আদায় করতে হয় সে জানে, তার কাছে শিখে নেবো। আমি বয়সে বড় কিন্তু আমার কাছ থেকে সে জ্ঞানে বড়, তার কাছে আমি জেনে নেবো। ইলম এবং আলেমদের সঙ্গে নিরন্তর সহাবস্থান, আলহামদুলিল্লাহ, ভালো মানুষ হওয়ার নয়, ভালো মানুষ থাকার একটা বড় রকমের গুণ। তৃতীয়ত, শয়তান পৃথিবী জুড়ে এবং শয়তানের যারা চেলাচামুন্ডা অনুগামী মানুষকে বিভ্রান্ত করেছে মূলত দুটি পদ দিয়ে। বললেই আমাদের মনে সব অঙ্কের মতো মিলে যাবে। দুটোর মধ্যে একটা কী হচ্ছে জানেন, একটা হচ্ছে ভয় আর একটা হচ্ছে লোভ। কখনো ভয় দেখায়, কখনো লোভ দেখায়। কোনো শাসক আসে, মেরে দেবো, কেটে দেবো, উড়িয়ে দেবো, গুঁড়িয়ে দেবো, এই দেখে এসে প্রভাব বিস্তার করেছে। আর কেউ বলছে তোমরা আমাকে দেখো, আমি তোমাদেরকে এই দেবো, ওই দেবো, তোমাদেরকে সর্বোচ্চ পাইয়ে দেবো। কেউ ভয় দেখিয়ে জয় করেছে, কেউ লোভ দেখিয়ে করেছে। মুমিন আপনি, দুটি থেকে আপনাকে সংযত হতে হবে। কারো ভয়েও প্রতারিত হব না, কারো লোভেও আমরা প্রতারিত হব না। আর মনে রাখবো, সব লোভনীয় জিনিস শোভনীয় নয়। লোভনীয় ওটা, শোভনীয় নয়। আমার জন্য ওটা শোভনীয় তা নয়, যদি না হয় ছেড়ে দিতে হবে। ভয় আর লোভ দেখিয়ে প্রতিনিয়ত আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট করছেন, শয়তানও ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। শয়তান প্রতিনিয়ত অভাবের ভয় দেখায় আর লোভ দেখায় সৌন্দর্যময় জীবনে। যায়্যানা লাহুমুশ শয়তান আমালাহুম, তাদের ওই নোংরা কাজগুলোকে শোভিত করে দেখায়। কাজেই আমাদেরকে এই ভয় থেকে, লোভ থেকে আমাদেরকে কি করতে হবে, মুক্ত হতে হবে। এবং শয়তানের যে মূলত কাজ ভালো থাকার জন্য, এই ব্যাপারে আমাদেরকে সংযত হতে হবে। সেটি কি, মানুষের মনে জাগিয়ে দেওয়া দুটি তত্ত্ব। আমরা অধিকাংশ মানুষ বেঁচে থাকি হাই হাই আর হই হইয়ের মধ্যে। কিছু পেলাম যখন, তখন হই হই, আনন্দের শেষ নাই। আর যখন কিছু গেল তখন হাই হাই। এই হাই হাই আর হই হয়ে জীবন শেষ হয়ে গেল। মুমিনদের জীবন এরকম নয়। মুমিন কিছু পেল, যত কিছুই পাক শুকরিয়া করবে, যত কিছুই তার হারাক সে আল্লাহর কাছে সবর করবে, আল্লাহর কাছে আবার চাইবে। তাহলে মুমিনদের জীবনের পরিণতি হচ্ছে শুকরে আর সবরে, আর বেদিনদের জীবনের পরিণতি হচ্ছে হাই হাই আর হই হইয়ে। এটা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। আর সর্বোপরি আমাদেরকে দুটি তিনটি জিনিস মনে রাখতে হবে। তার মধ্যে একটি হচ্ছে, যে মূল্যবান জিনিস ভালো হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে রেখেছেন সেগুলি সম্পর্কে সজাগ সচেতন থাকা এবং যত্ন করা। ইমানের মতো একটা নিয়ামত পেয়েছি, আল্লাহ যত্ন করিনি। হেদায়েতের মতো এমন একটা সম্পদ পেয়েছি, দুনিয়াতে আল্লাহ সবাইকে দেয়নি। জন্মলগ্নে কারোর বাপ যদি কোটি টাকার মালিক হয়, সে কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু জন্মলগ্নে কেউ একবারে তার বাপ একজন নবী হয়ে যায়, সে নবী হয়ে যাবে, বাবা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, এটা সম্ভব নয়। হেদায়েত এত বড় নিয়ামত, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন। আমাদেরকে দিয়েছেন। কোরআন পড়ছি, সুন্নাহ পড়ছি, মসজিদ পেয়েছি, ইমাম পেয়েছি, ইমামের পশ্চাতে সুন্দরভাবে সলাত আদায় করা তৌফিক পেয়েছি। এত এই যে নিয়ামতগুলি পেলাম, যত্ন করব না, পরিচর্যা করব না? বিনা যত্নে পৃথিবীতে কিছু থাকে না। পৃথিবীটা জান্নাত নয়। জান্নাতের গাছের যত্ন করতে হয় না, কিন্তু পৃথিবীর বাগান একদিন যত্ন না করলে এটা জঙ্গলে পরিণত হয়ে যায়। সেই জন্য ইমানগুলো বহু মানুষের শিরকে পরিণত হয়েছে, সুন্নার জায়গাতে বেদাত ঢুকে পড়েছে, মুসলিম জীবনে হাজারো কুসংস্কার, দুর্বিষহ, দুর্নীতি ঢুকে পড়েছে। কেন? যত্ন না করার জন্য। তাহলে 4 নম্বর, আমরা যত্ন করব। আর শেষত, প্রতারণার এক ভয়াবহতা থেকে আমরা মুক্তি পাব। প্রতারণা মানে শয়তান ইবলিশ প্রথম যে কাজ করেছিল আদম, আমাদের বাপ আদমের সঙ্গে, সেটা হচ্ছে নিছক প্রতারণা। আদম আলাইহিস সালামকে বলেছিল, এ আদম জানো, হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ, এমন একটা গাছের কথা বলবো যে গাছটা খেলে তুমি চিরকাল বেঁচে থাকবে, বিরাট রাজত্ব পাবে। এটা ছিল প্রতারণা। ইবলিশের প্রতারণার শেষ পদ্ধতি হচ্ছে, কোনো বিপদ আপদ মুসিবত যখন ঘটবে, ফিতনা, ইবলিশ শয়তানের প্রতারণা হচ্ছে যে দিক থেকে ফিতনাটা এলো সেই দিকটা না দেখিয়ে অন্য রাস্তা দেখাবে যে এই দিকে তোমাদের ফিতনাটা হয়েছে। একটা উদাহরণ বলে আজকের আলোচনা শেষ। আমাদের দেশে একটা বাংলা ভাষাতে একটা কথা আছে যে মোষ চুরি করে 3 জনা। কজনা? 3 জন। মোষ চুরিতে 3টে লোক লাগে। একটা লোক প্রথমে আসে, এক শয়তান, নেশে মোষটাকে দড়ি খোলে খুঁটো থেকে, মোষের গলায় একটা ঘণ্টা থাকে, ওই ঘণ্টাটাকে কেটে নেয়। কেটে নিয়ে একটা লোক দক্ষিণমুখী মোষটাকে নিয়ে চলে যায়। এই যে 1 নম্বর লোক। আর দ্বিতীয় এক প্রকার শয়তান আছে, ওই 3 জন যে ছিল তার মধ্যে দ্বিতীয় জন, মোষের গলা থেকে যে ঘণ্টা বড় একটা বাজছিল, সেই ঘণ্টাটা বাজাতে বাজাতে গায়ের দক্ষিণ দিকে সে চলে যায়। যে মোষটা নিয়ে পালালো সে উত্তর দিকে গেল,
আর ঘন্টাটা বাজাতে বাজাতে আরেকজন দক্ষিণ দিকে গেল, আর গায়ের মধ্যিখানে একটা লোক বসে রইল। 5 জন যখন এলো, হাজির হলো, কী ব্যাপার, অমুকের মোষটা পাওয়া যাচ্ছে না। তখন সে পরামর্শ দিল, ভাই মোষ আমি জানি। কোন দিকে গেছে? বলে আমার অনুমান এটা এই যে ঘন্টা বাজছে এই দিকে গেছে, দেখুন খুঁজে। কোনোদিন তো মোষ পাবে না। নিছক গল্প হলে খুব মজার। অধুনা বিশ্বে খুব মারাত্মক একটা জায়গা তৈরিছে। যে রাস্তাতে বিপদটা আসছে শয়তান ভুলিয়ে দিচ্ছে এই রাস্তা। শয়তান কি বলছে? তোমরা এই করলে না বলে তোমাদের এই হয়ে গেল। কেউ বলছে তোমরা গায়ে গায়ে ঘুরে তাহলে দিনের উন্নতি হবে। কেউ বলছে আরে এরকম বসে থাকলে হবে, আগে রাষ্ট্র কায়েম করতে হবে, আগে দেশ গড়তে হবে। কেউ বলছে রাজনীতি থেকে পার্লামেন্ট দখল করতে হবে। কেউ বলছে ওসব কিছু হবে না, অস্ত্র ধারণ করতে হবে। কেউ বলছে অস্ত্র শাস্ত্র কিছুই নয়, গায়ে গায়ে তলপি নিয়ে ঘুরে বেড়াও তাহলে দিন কায়েম হবে। কেউ বলছে ইংরেজি চোস্ত না শিখলে তোমাদের আর উন্নতি নেই। বলে মেডিকেলে যদি মুসলমান ছেলেরা যায় তাহলে দেশটা উদ্ধার হয়ে যাবে। সব শয়তানি ওয়াসওয়াসা, সব মোষ চুরির চোরের দল। একদিকে হলো বিপদ, কোরআন আর সুন্নাহ ছেড়ে মানুষের অধঃপতন হলো, আর ওরা রাস্তা দেখালো অন্যদিকে ঘন্টা বাজিয়ে বাজিয়ে চিরকাল ওই ঘন্টা দিয়ে মানুষকে প্রতারিত করেছে। আমরা যেন প্রতারিত না হই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাব এবং সুন্নাহ ছেড়ে দিও না। এই দুটিকে যতক্ষণ আঁকড়ে থাকবে ততক্ষণ তোমরা হেদায়েতের উপর থাকবে। কিতাব সুন্নাহ ছেড়ে দিয়ে আমরা হেদায়েত বিচ্যুত হলাম। আর ও বলল যে না, পার্লামেন্ট ছেড়ে আমরা হেদায়েত বিচ্যুত হলাম। কেউ বলছে অস্ত্র ছেড়ে দিলাম না আমাদের হেদায়েত চলে গেল। কেউ বলছে গায়ে গায়ে না ঘুরলে আমাদের হেদায়েত আসবে না। কেউ বলছে আধুনিক শিক্ষা না হলে হবে না। কেউ বলছে ডাক্তার হতে হবে, কেউ বলছে প্রফেসর হতে হবে। আরে যাই হবে হোক গে, এসব শয়তানি বাজানো ঘন্টা থেকে আমরা যেন সরে আসি। সব শিখবো, বৈধতার মধ্যে যেগুলো আছে আমরা অর্জন করব, জ্ঞান শিখব, কিন্তু সবসময় মনে রাখবো যে কোন পথে আমাদের ক্ষতি হলো, শয়তান যেন প্রতারিত না করে অন্য পথে। একদিকে মোষ গেল, ইমান চুরি করে নিয়ে পালিয়ে গেল, আর একদিকে ঘন্টা শুনে আমরা ছুটে বেড়ালাম, ইমান আসবে না ফিরে। শয়তানের এই প্রতারণা থেকে আমাদেরকে অব্যাহতি হতে হবে। সর্বোপরি নানা রকমের কথা, নানা রকমের আলোচনা, নানা রকমের ভাষা, বিরোধী কনসেপ্ট চিরকালই থাকবে। অটল অবিচল হয়ে সোজা হয়ে তুমি দাঁড়িয়েই থাকো, খেজুর গাছের মতো অবিচল। দুষ্ট লোকেরা যে যতই যাই বলুক, তুমি দুষ্ট লোকেরা ঢিল ছুঁড়ে যাক, তুমি ছুঁড়ে দাও সুমিষ্ট ফল। এটা একটা মুমিনের কাজ। চিরকাল তাদের বিরোধিতার বার্তা তাদেরকে বহন করতে হয়েছে, বিরোধী কনসেপ্ট তাদের সামনে এসেছে, কিন্তু খেজুর গাছের মতো অবিকল হয়ে দাঁড়িয়ে থেকেছে। দুষ্ট লোকেরা যতই ঢিল ছুঁড়ে যাক, মুমিনরা তাদের দিকে সুমিষ্ট ফল ছুঁড়ে দিয়েছে, কল্যাণের বার্তা ছুঁড়ে দিয়েছে, কল্যাণের কথা বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি আমরা দোয়া করি যেন প্রকৃত ইমানদার, প্রকৃত মুমিন হওয়ার যে ভালো মানুষের যে বৈশিষ্ট্যগুলি আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, ভালো মানুষ হতে পারি, নিজেকে ভালো বলে অপরকে চিনতে পারি, এবং ভালো মানুষ থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য প্রত্যেককে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। জান্নাত বড় ভালো জায়গা, আল্লাহ আমাদের জন্য সেটা নির্মাণ করেছেন মানুষের জন্য। সেই ভালো জায়গাতে ভালো মানুষ হয়ে, ইমানদার হয়ে, আখেরাতের উপর ইয়াকিন রেখে, ভালো কাজের নির্দেশ, মন্দ কাজের নিষেধ দিয়ে, ভালো ভালো কাজে বেশি বেশি অগ্রণী হয়ে, এবং ভালো থাকার জন্য আলেমের সঙ্গে থাকা, ইলমের সঙ্গে থাকা, সচেতন থাকা, সজাগ থাকা, সর্বোপরি প্রতারণা থেকে অব্যাহতি আমরা যেন নিয়ে আমরা যেন আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই মসজিদ সংলগ্ন আমাদের দ্বীনি ক্ষেত্র, এদারা, এই প্রতিষ্ঠান, একে যারা ভালোবাসেন, এর প্রতি যারা ভালোবাসা পোষণ করেন, এর সঙ্গে যারা সংযুক্ত থাকেন, নানানভাবে আমরা সময় দিই, আমাদেরকে আরও বেশি বেশি করে এই কাজে অগ্রণী ভূমিকা নেওয়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। নানা রকমের উদাসীনতায়, নানা রকমের দুনিয়াবি ব্যস্ততায় যারা আমরা খুব বেশি হয়তো অংশগ্রহণ করতে পারি না, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি করে দিনই কাজকর্মসমূহে অংশগ্রহণ করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। নিয়তের, আমলের, কাজকর্মের কোনো ধরনের অনিচ্ছাকৃত ত্রুটি বিচ্যুতি আমাদের যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলিকে ক্ষমা করে আরও বেশি বেশি করে আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।